আসসালামু আলাইকুম। এরকমের শুটকি কেউ রান্না করো না, তাহলে তোমার ঘরে ভাত থাকবে না, শেষ হয়ে যাবে নিমেষেই। প্রথমে কড়াইতে আমি দিলাম পরিমাণ মতো তেল, এরপর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি আর 1 কাপ আস্ত রসুন। এটা ভাজার পরে দিয়ে দিলাম একটু পানি। এরপর এটা একটু হালকা বলক আসবে, তেলটা উপরে আসার পর দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এখন আমি এটাকে কষিয়ে নেব। এরপর ব্লেন্ডার করে রাখা মরিচ, শুটকি, পেঁয়াজ, রসুন এগুলো সব একসাথে আমি ব্লেন্ডার করছি। এখন আমি এগুলো দিয়ে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে যত কষাবে ততই মজা হবে। এটার নাম হলো আচারি শুটকি। আর আমি এই আচারি শুটকিটা রান্না করলে আমার বাসার সবাই পছন্দ করে ইনশাল্লাহ। দেখো আমার কষানো প্রায় হয়ে গেছে। দিয়ে দেবো এখন পানি পরিমাণ মতো। পানি দিয়ে ভালো করে রান্না করে নেব। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব আরও কিছু পেঁয়াজ আর আস্তা রসুন, কারণ এটা আস্তে আস্তে থাকলে খেতে অনেক মজা লাগে, জাস্ট অসাধারণ। তো আমার এই রেসিপিটি তোমরা ফলো করো। আর তোমাদের যদি ভালো লাগে আমার রেসিপি, তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার শুটকির রান্না হয়ে গেছে। এখন আমি একটা পেলায় নিয়ে নিলাম। দেখো কি সুন্দর কালার আসছে, জাস্ট ওয়াও, মাশাল্লাহ, খেতেও দারুণ হয়েছে। আমার এখনও এই রেসিপির কথা বলতে গিয়ে মুখে পানি এসে গেছে। মাশাল্লাহ, দারুণ হয়েছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।